हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल विद अ ब्रैंड न्यू ब्लॉग। और आज के होच्छे 14th of February और आज के होच्छे सरस्वती पुजो और साथे ভ্যালেন্টাইন্স डे। আর সরস্বতী পুজো আজকে যেহেতু আছে তাই অনেক সকাল সকাল উঠে গেছি। এখন 8টা মতো বাজে। আর এই যে বাইরের লোকটা এখনো অল্প অল্প কুয়াশা আছে। আর সরস্বতী পুজোতে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করতে হয়, তো এবার ঘুম থেকে উঠে গেছি। এবার চলে যাব স্নানে। আর স্নান টান করে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর কিছু কাজ টাজ আছে, তো ঠাকুর ঘরে গিয়ে একসঙ্গে আমি আবার ব্লগ করব, তো দেখতে থাকো তোমরা। আর আজকের ওয়েদারটা দেখুন, খুবই সুন্দর করেছে ওয়েদারটা, খুবই ভালো লাগছে। আর এখনও সূর্যি মামা উঠেনি, এই যে দাঁড়িয়ে আছেন উনি, এখনও ভালো করে উঠেননি। আর এটা হচ্ছে আমি গিজার চালিয়ে এসেছি, এবারে স্নানে ঢুকে যাব। আর একেবারে ব্রাশ টাশ করে নিয়েছি, আর তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। মেন কথা, আজকের পুরো ব্লগটাতে অনেক অনেক মজা হতে চলেছে। এখন তো বাড়িতে সরস্বতী পুজো, তারপর স্কুলে যাব, তারপর আর্ট স্কুলেও যাব, অনেক জায়গা যাওয়া আছে, তোমরা দেখতেই পাবে। আর ব্লগটা কিন্তু মিস করবে না। আর আমার দিদি ওরা বাড়িতে যাবে, কারণ বলেছি বাড়িতে আমার সেজো কাকুর ঘরে পুজো আছে, তো ওরা বাড়িতে যাবে, গিয়ে আবার রিটার্ন আসবে। কিন্তু আমি যাব না, আমি এখানেই থাকবো, একটু ঘুরবো ফিরবো, মজা করবো। এটাই হচ্ছে সরস্বতী পুজো। আর ভ্যালেন্টাইন্স ডেতে এত স্পেশাল কোনো প্ল্যান নেই, বিকজ আই ডোন্ট হ্যাভ এনি ভ্যালেন্টাইন। তো তার জন্য সরস্বতী পুজোটাই আমার জন্য একটা মেন। যাদের ভ্যালেন্টাইন আছে, তোমরা চুটিয়ে প্রেম করো, চুটিয়ে মজা করো, সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তোমার গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক, খুব 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 ভালো রাখো, খুব 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 গিফটস দাও, সব কিছু খুব মজা করো, ভালো করে জীবনটা কাটাও। আর এবারে তোমরা দেখতে থাকো আমাদের ঘরের পুজোটা কী করছে। স্নান টান কমপ্লিট করে ফেলেছি। আর এই যে এই রুমটাতে আমাদের সরস্বতী পুজো হবে, এই যে আমাদের সরস্বতীর মূর্তি, আর এখানে সব বাসনপত্র আছে। এবারে আমি এই ক্যারি ব্যাগটা নিয়ে উপরে যাচ্ছি, গিয়ে কিছুটা ফুল তুলে আনবো ছাদ থেকে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে ছাদ, এখানে সবার বাসা দেখা যাচ্ছে। এই দেখুন, এটা হচ্ছে আমার মাসির ঘর, ওটা হচ্ছে মিষ্টি কাকুদের ঘর, এটা হচ্ছে জিষ্ণু কাকুদের ঘর। আর এবারে আমি এখান থেকে ফুল নেব। এখানে রাস্তাও দেখা যাচ্ছে। এই সোজা চলে গেছে হলক্রস স্কুল, এদিকে চলে এসছে আমার দিদির বাড়ি, এইটা চলে গেছে নর্থ পয়েন্ট স্কুল, এদিকে চলে গেছে চন্দ্রপুর স্কুলে বাজারের রাস্তা। আর এখান থেকে এবারে আমি কিছুটা ফুল নিয়ে নেব। এই যে দেখুন কি সুন্দর ফুলগুলো উঠেছে। আর আমি স্পেশালি এইখানে থেকে গ্যান্ডাগুলো নেব, এখানে যে গাঁদা ফুলগুলো আছে সেগুলো নিয়ে নেব। ওদের বাড়ি থেকে বেরিয়ে আমি আরেকজনের বাড়িতে এসছি দুব্বো নিতে। এখানে একটা মালসা নিয়ে এসছি, সে এখান থেকে দুব্বো নেব, তারপর দেখি কি পাওয়া যায় সেগুলো নিয়ে যাব। আর এই যে এখানে সব কিছু পূজার জগরযন্ত্র শুরু হয়ে গেছে। এখানে আমি আরও কিছু ফুল দুব্বো সব নিয়ে চলে এসেছি। এই যে এবারে আমাদের ফল কাটা হচ্ছে, এখানে দিদি তো ফল কাটছে, আর আমি এখানে এগুলো ধূপধুনোগুলো রেডি করছি। আর এখানে অলরেডি এখানে অল্প অল্প করে ঠাকুরের সব কিছু সরঞ্জাম তৈরি হয়ে গেছে। এই যে এটা হচ্ছে চিড়ে খইয়ের ভোগটা, এখানে আছে ঠাকুরের যে অন্য বুদ্ধিটা, যেটা ঠাকুরদা নেবে সেটা। আর এইটা হচ্ছে পানসুপুরি, এখানে মিষ্টি আছে। আর এখানে হচ্ছে পুষ্পথালির মধ্যে সব কিছু পুজোর জোগাড়যন্ত্র। ওটা হচ্ছে ঘট, সেটা বসানো হবে এখানে। আর এখনও মূর্তির মুখ খোলা হয়নি, তো ঠাকুরদা আসলে এখানে মূর্তির মুখ খোলা হবে। আর এখন আমাদের রেডি চলছে, এখন 10:30 মতো বাজে, বাট আমাদের ঠাকুরদা আসতে আসতে একটু লেট হবে, তার জন্য আমরা বসে আছি এখন। আর এবারে সব কিছু রেডি হয়ে গেছে, আর এখানে শুধু ঠাকুরমশাই আসবে আর পুজো শুরু হবে। আর অঞ্জলি দেওয়ার জন্য এই যে এখানে দেখুন রাত চলে এসছে, তার সঙ্গে রিজু এখানে বসে আছে, রিজু এখানে হাই করছে, সঙ্গে এখানে রিজুর মা, মিষ্টিমণি, রাঙ্গা সবাই এখানে বসে আছে। আর আমরা সবাই ওয়েট করছিলাম কখন ঠাকুরমশাই আসবে, এসে আমরা অঞ্জলি দেব। আর ফাইনালি 11:30 মতো বাজে ঠাকুরমশাই চলে এসছে, এবারে পুজো স্টার্ট হয়েছে। উনি এবারে পুজো করছেন, উনি পুজো করেনি, তার এক ফাঁকে গিয়ে আমি এখানে একটু ড্রেসটা চেঞ্জ করে আসি। আর ড্রেসটা চেঞ্জ করে এসে তারপর এখানে আমি অঞ্জলি নিয়ে নেবো একটু তাড়াতাড়ি। এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছে। আর চলুন ড্রেসটা চেঞ্জ করে আসি। আর এই যে এবারে ড্রেস চেঞ্জ করে এসে এখানে অঞ্জলি নিতে বসে গেছে। পুজো চলছে,
আর পুজো হতে হতেই আমি এখানে দেখুন একটা শাড়ি পরে নিয়েছি, এটা আমার দিদি দিয়েছে, চুল টুল পুরো ভিজে। এখানে একটা ইয়েলো কালারের শাড়ি পরেছি, আমার ব্লাউজ, আর এখানে একটা ছোট্ট টিপ লাগিয়ে নিয়েছি। আর আমাদের ঘরে পুজো শেষ, এবারে অঞ্জলি দেবে। মণিভাই এখন এসেছে মাত্র স্নান টান করে, তো মণিভাই কাজে গিয়েছিল, ও দেবে এখন অঞ্জলি, আমরা দিয়ে দিয়েছি অঞ্জলি। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপর প্রসাদ দেওয়া হবে। আর এই যে এখানে ভোগ রেডি করা হচ্ছে, মানে প্রসাদ বাটা হচ্ছে। আর আমার দিদি যে মাখছে, এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট প্রসাদ, সেটা হচ্ছে চিড়ে খই দিয়ে যে নৈবেদ্যটা হয়, সেটা আমার খুবই ফেভারিট। তো এখানে দিদি মাখছে, আর খুব খিদেও পেয়ে গেছিলো, কারণ আমাদের পুজো হতে হতে অনেকটা লেট হয়েছে। আর আমাদের বাড়িতে পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এবারে পুজো তো শেষ, আমরা প্রসাদও খেয়ে নিয়েছি। এবারে আমাদের মিষ্টিমণির সেন্টারে, মানে উনি যেখানে পড়ান প্রাইভেট, তো মিষ্টিমণির প্রাইভেট সেন্টারে আজকে পুজো ছিল, তো সেখানে খিচুড়ি রান্না হয়েছে। তাই জন্য আমাদের সববারই নিমন্ত্রণ বলেছে যাওয়ার জন্য, তাই খিচুড়ি আর গিয়ে খাচ্ছি না। এই যে খিচুড়ির জন্য এখানে টিফিন বক্স দিয়ে নিয়েছি, গিয়ে এখন খিচুড়িটা নিয়ে আসি, এসে ঘরে বসে খেয়ে তারপর আবার সুন্দর করে সাজুগুজু দিয়ে বেরোবো। তো দেখা হচ্ছে তোমাদের একটু পরেই। আর এবারে সরস্বতী পুজোতে ঘুরতে যাওয়ার জন্য এখানে সাজগোজের পালা শুরু হয়ে গেছে। দিদি এখানে রাঙ্গাকে সাজিয়ে দিচ্ছে, আর সঙ্গে আমিও রেডি হয়ে যাবো। এবারে সরস্বতী পুজোতে ঘুরতে বেরোবো। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি একটা ব্লু কালারের শাড়ি পরে নিয়েছি, সাথে একটা সিলভার অক্সিডাইজের কানের, আর একটু টিপ, আর এখানে একটা সিলভার অক্সিডাইজের চুড়ি। এখানে আমি রেডি হয়ে গেছি, আর ওই যে এখানে আমার বোনও রেডি হয়ে গেছে। দিদি ও যাবে বাড়িতে, বলেছিলাম বাড়িতে পুজো, তো ওরা চলে যাবে বাড়িতে। এখন বিকেল 4টে মতো বাজে, আর এই মাত্র বেরিয়েছি আমরা, আমি আছি আর দিদি রেডি হয়ে গেছে। এই যে দিদি এখানে আছে, আমরা দিদি ওরা চলে যাবে, দিদি আর জিজু ওরা চলে যাবে, মণিভাই ওরা চলে যাবে বাড়িতে, মানে ডামচড়াতে। আর ওর বাড়িতে তো পুজো হচ্ছে, আর আমি আর যাচ্ছি না, গিয়ে তো আবার রিটার্ন আসবো, তার জন্য আমি এখানেই একটু ঘুরবো। আর স্নেহা দিদি ও রেডি হয়ে গেছে, ওদের সঙ্গে ফার্স্টে যাবো কলেজে, তারপরে আসবো বিবিএর সামনে। তো দেখতে থাকো। ওরা তো চলে গেছে বাড়িতে, আর আমি আর স্নেহাইদি, এই যে দেখুন বিউটিফুল গার্ল স্নেহাইদি, খুব সুন্দর লাগছে আজকে ওকে, সত্যি কথা বলতে। এটা হাই তো কর, হাসিস না এত। আর আমরা এবার যাচ্ছি কলেজে, কলেজে ঢুকবো, কলেজটা দেখবো, কলেজে পুজো। আমি কলেজে আসি না সচরাচর, ও আসছে বলে আমি এসছি আজকে। তারপর কলেজ থেকে যাবো বিবিএর সামনে, তো দেখতে থাকো। আর এই কলেজটা হয়তো সবাই চেনো, গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ধর্মনগর। এটা ধর্মনগরের কলেজ। আমাদের কলেজে এবারে ঢুকে যাচ্ছি আমরা গেটের দিকে ঢুকে, আর পুজোটা হচ্ছে সায়েন্স বিল্ডিং এর দিকে। তো দেখুন কি সুন্দর সব স্টুডেন্টসরা আছে সঙ্গে। আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, কলেজের মাঠে অনেক কাপলসরাও বসে আছে, এখানে বসে বসে গল্প করছিল, খুব মজা লাগছিল। আর সাথে আমরা এখানে পুজো হচ্ছে, পুজোটার দিকে যাচ্ছি। পুজো হচ্ছিল, সাইডে অর্কেস্ট্রা চলছিল, তো সেটা খুব মজা হলো। ডেকোরেশনটাও খুব সুন্দর বানিয়েছে। ভিতরে ঢুকে সুন্দর করে মূর্তিটাও একটু দারুণ হয়েছে। মূর্তিটার সঙ্গে দিয়ে আমরা উঠেছি, ফটোটা উঠে তারপর অল্প প্রণাম করে আমরা বেরিয়ে অল্প সময় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু তোমার অর্কেস্ট্রাটা দেখেছি, দেখে তারপর আবার সেখান থেকে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি খুবই ভালো লাগছিল, মূর্তিটা খুব সুন্দর হয়েছিল। আমি যেখানে অর্কেস্ট্রা চলছিল অর্কেস্ট্রা দেখার জন্য এখানে দাঁড়িয়েছিলাম, যখন সেখানে দেখা হয়ে গেল দাদা উদ্দের সাথে। এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি, দাদা, তারপর সেন্টার সময় ছিল, সেন্টার পুরো ছিল, তারপর ছিল, সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর এবারে দেখুন অনেকটা সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে, পাখিগুলো সবাই বাড়িতে চলে যাচ্ছে। আর আমরা এবার ফাইনালি চলে আসলাম দিঘির পাড়ে। দিঘির পাড়ে অ্যাকচুয়ালি গার্লসের সামনে, বিবিএর সামনে, সেখানে যেখানে অনেকগুলো পুজো হয়, তো সেখানে চলে আসলাম। দেখুন কেমন ভিড়। আর আমরা বেরিয়েছি প্রায় 4টে সাড়ে 4টে মতো বাজে প্রোগ্রাম। আর এটা হচ্ছে ফার্স্ট পুজোটা, আমি সব পুজোই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তো দেখতে থাকুন। And here is Saraswati Puja.
ওটা তো রাস্তার রাজা শ্রেণী ওখানেও রাস্তার পূজা বিবিআই মাঠে যতগুলো পুজো ছিল আর বাস্কেটবল গ্রাউন্ডে যতগুলো পুজো ছিল সবগুলোই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এবারে চলে আসলাম আমরা গার্লসে। তো এটা হচ্ছে ধর্মনগর গার্লস স্কুলের পুজোটা দেখে নিচ্ছি। আর বিবিআইতে যাইনি, বিবিআইতে আজকে যেতে পারিনি, অনেকটা সন্ধে হয়েছিল। আর চলো দেখে নাও তোমরা। আর তারপর অনেকটা খিদেও পেয়ে গেছিলো, যাবো একটু খেতে কিছু। ফুচকা খেয়েছি আমি, ও কিছু খাইনি। এবারে আমরা এখানে কুলফির এখানে দাঁড়িয়ে আছি, ও কুলফি খাবে, তো সেটা খেয়ে আমরা দেখি আর কি খাই। তো এখন সন্ধ্যে 6:30 মতো বাজে, এখনো অনেক 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 লোক, দেখতে থাকো তোমরা। আর তারপর চলে গেলাম একটু আমাদের টাউন কালীবাড়িতে, সেখানে গিয়ে একটু প্রণাম শেষ করে নিলাম, কারণ অনেক দিন তো আসা হয়নি, তাই হঠাৎ আসলাম যখন একটু ঘুরে নিলাম। আর এখানে তারপর চলে গেলাম একটা রেস্টুরেন্টে, গিয়ে নিয়েছি এখানে চিকেন চাউমিন। ফার্স্টে স্নেহাদি বলছিল যে ওর নাকি পুরো ভেজ, আজকে সরস্বতী পুজোর দিন ও কিছু খাবে না, কিন্তু তারপর জানা গেল যে না, ও গতবারও সরস্বতী পুজোতে ননভেজই খেয়েছে, তো এবারও ননভেজ। তারপর এখান থেকে ফুলটার থেকে আমরা হাফ করে খাচ্ছি, ও খাচ্ছে আর আমিও খাচ্ছি। আর আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তো আমাদের তো কোনো ভ্যালেন্টাইন নেই মতো, তো তার জন্য আমরা নিজেরাই দুজনের কাপলস হিসেবে আমরা বেরিয়েছিলাম। আর রাস্তার মধ্যে খুব মজা হচ্ছিল, কাপলসটাকে দেখছিলাম, মানুষ কী করে ভ্যালেন্টাইন্স আজকে সেলিব্রেট করছিল, খুব মজা লাগছিল দেখে। আর আমাদের মনে তো একটা দুঃখ থাকবেই। আর এখানে তারপর আমাদের চাউমিনটা খাওয়া শেষ করার পর এখানে আমরা বসে আছি, বসে তারপর আমরা এখানে রাতের ডিনারের জন্য একসঙ্গে খেয়ে নেবো। এখানে অর্ডার দিয়েছিলাম আমি তন্দুরি রুটি, এখানে 4টা তন্দুরি রুটি, তার সঙ্গে এখানে ছিল পনির বাটার মশালা, সেটা দিয়েছিল, সেটা খেয়ে নিচ্ছিলাম। আর তারপর আনার পর এখানে সার্ভ করতেও আমাকেই দিয়েছিল, আমি সার্ভ করছিলাম এখানে। আমি বলেছিলাম, কিন্তু বলছে যে না, তুই সার্ভ করে দে, তারপর আমি খাবো। মানে ইজ লাইক আমরা কাপলসের মতো বিহেভিয়ার করছিলাম আজকে, কারণ মজাই লাগছিল আমাদের। আর তারপর হঠাৎ একটা ব্যাড নিউজ চলে আসে, আর স্নেহাদিকে নিয়ে দেখুন আমরা এবার চলে এসেছি হসপিটালে। আর ব্লগ করিনি, তোমরা দেখেইছো আমি হসপিটালে এসেছিলাম। এখন আমি আর স্নেহাদি হসপিটাল থেকে বাড়িতে যাচ্ছি। হঠাৎ আমরা যখন রেস্টুরেন্টে খাচ্ছি তখন ফোন এসছে, স্নেহাদির জেঠুর খুব শরীর খারাপ করেছে, তো ওনারা বাড়ি থেকে, মানে আমার স্নেহাদির বাড়িতেও ডামচড়া, তো ওইখান থেকে ওনাকে ধর্মনগর হসপিটালে নিয়ে আসা হয়েছে। তো আমরা যেহেতু ধর্মনগর ছিলামই, তার জন্য রেস্টুরেন্ট থেকে ডাইরেক্ট এখানে চলে এসেছি। এবার প্রায় 15-10টা মতো বাজে, এবার ও আর আমি ঘরে যাচ্ছি। ওর বাড়িতে, ওর রেন্ট যে রুমটায় থাকে ওইখানে গিয়ে ড্রেস চেঞ্জ করে এসছে, আমি তো আর চেঞ্জ করিনি, আমি দোকানেই ছিলাম। আর এবারে চলে যাবো তোদের বাড়িতে, গিয়ে তারপর স্নান টান করে ঘরে ঢুকবো, ঢুকে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমি চলে এসেছি, আর এখানে স্নেহাদি বসে ফোনে কথা বলছে বাড়িতে। আর 10:30 মতো বাজে, আর দিদি গেছে একটা বার্থডে পার্টিতে, তো কখন আসবে একটু পরেই চলে আসবে। আর আমরা স্নান টান করে দিদির রুমে একটু হিটারটা চালিয়ে শুয়ে আছি। আর তারপর খেতে তো ইচ্ছেই করছে না, কিন্তু দেখি কি করি, খেলে খাবো, নাহলে একদম ভালো লাগছে না, ঘুমিয়ে পড়বো। তো দেখাচ্ছি তোমাদের আর কি করি। তোমরা তো দেখেইছো আমি ডিনার তো কমপ্লিট করে চলে এসেছি। আমি আর স্নেহাদি বাইরের থেকেই আগে খেয়ে নিয়েছিলাম, আর দিদিও একটা ইনভিটেশনে খেয়ে নিয়েছে, তো রাত্রে আর খাওয়ার কোনো বালাই নেই, এবারে ঘুমিয়ে পড়বো। আর আজকে অনেকটা পরিশ্রম গেছে, সকালে অনেক সকাল থেকে উঠে সরস্বতী পুজো, খুব মজা করেছি, ঘুরেছি, আর অনেকটা হেঁটেছি, পায়ে অনেকটা ব্যথা করছে, তো এবারে ঘুমিয়ে পড়বো। তোমাদের সরস্বতী পুজোর ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবে না। আর আজকের জন্য টাটা।